তো গাইজ আমাদের সাথে মানে আরও অনেকগুলো বাইক আছে, তো আমাদের 4V আছে, এখানে হান্টার অনেক কিছু আছে বাইক, ওখানে সব দাঁড়িয়ে আছে। তো সবাই বেরোবো এখন। তো মানে আমার এটার মধ্যে ভাই একটা প্রবলেম, কেটে ভাই এত বাদ মানছে ও মানে আর এস মিস্টেক আমার এটা ভাই, এই যে মানে তোমার সাইডে লাইটগুলো করেছি, কিন্তু ভাই এই সাইডটা জ্বলছে, ওই সাইডটা আবার জ্বলছে ভালোই, বাহ খারাপ হয়ে গেছে। চল, তো গাড়িটা ভাই পুজোর পরে এবার সার্ভিসটা করে নেবো আগে, তারপর ভাই যা করা করবে। কমপ্লিট। ও সাইডে দাঁড়াও। এবার আবার রাইড শুরু হয়ে আছে। সব পেছন আসছে, মানে পেছনে বাবা বসে আছে, তার জন্য একটু নিয়ে অসুবিধা হচ্ছে বাইকটা চালাতে, কারণ মানে ব্রেকিংও অসুবিধা হয়ে যায় যে কোনো বাইকে ভাই। পেছনে যদি সিঙ্গেল চালানো ঠিক আছে, কিন্তু পেছনে যদি ভাই একজন থাকে, ও ভাই মানে চালাতে একটু অসুবিধা আছে। আর এখানে এবার কী করে বসে আছে আমাদের সাথে আজ অনেকগুলো বাইক আছে, হয়তো তোমার কত 15-20টার বেশি বাইক হবে আমাদের আজ, এতগুলো বাইক আমরা বেরিয়েছি। তো আমাদের এখান থেকে গেছে মানে আজ আমাদের এখানে বলতে পারো মানে সব কোম্পানির বাইক আছে, শুধু বলতে গেলে হ্যাঁ সুজুকিটা বাদে সব বাইক আছে, টিভিএস, ইয়ামাহা, তারপর হন্ডা, হিরো, সব বাইক আছে ভাই। হ্যাঁ কাওয়াসাকি ওগুলো বাদে, ওগুলো পরবর্তী দেখা যাবে, ওগুলো তো নেবই আমরা, ওষুধ লেগে আছে। ও হ্যাঁ রয়্যাল এনফিল্ডও আছে, হ্যাঁ রয়্যাল এনফিল্ডও আছে বলতে গেলে। এবার হলো আমাদের R15, এবার হলো ডিউক, এবার হলো রয়্যাল এনফিল্ড। হ্যাঁ রয়্যাল এনফিল্ড দুটো আছে, R15 দুটো আছে, এবং ডিউক একটা আছে, আমাদের 4B একটা আছে, আর বাদ বাকি সব এমনি তোমার। আর ও ডিউক বলতে দুটো আছে, মিস্টেক, একটা 390 160 আছে। গান বাজছে, আমি ভাবলাম ভাই ভিডিও করছে বোধহয় আমাদের, আলাদাই মজা আসছে, আলাদাই মজা। এ ভাই হান্টারটা কি করছে ভাই, রাস্তার মধ্যে কি করে আছে, এ ভাই রাস্তা না কি ভাই, রাস্তার অবস্থা ভাই খাস্তা হয়ে গেছে। এবার ভাই কোথা দিয়ে যাবে না যাবে ভাই কিছুই তো বুঝতে পারছি না। তো ভাই আমরা এখন সবটি গাড়ি মানে এখন ভাই কিছু বোঝা যাচ্ছে না, কোথায় মানে কোথায় কি যাবে না যাবে এখনো বোঝা যাচ্ছে না, মানে রাস্তায় ভুলে গেছে সব, রাস্তায় ভুলে গেছে সব। হ্যাঁ ইয়ার अबे यार ওই সাইডে কার মারছে, ওটা কার মারছে? ঠিক আছিস তো?
ঠিক আছে জল দে হ্যাঁ মাত্র বললো তোরে বাজাইছে আর কে ছিল তোর লগে আর তোর সাথে আর কে ছিল হ্যাঁ তোর কিছু হয় নাই কিসের মনে লাগছে কিভাবে কি করে লাগছে দাঁড়া জোতাটা খুলে নে জোতাটা খোল फास्ट एड नहीं आई नहीं क्या না 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 ওটার সাথে জোতা খোল এমনি ঠিক আছে তো হাত পা একটা আট একটু পা চালা দে এ ভাই চালাবি কি করে তুই গাড়ি চালানো অসুবিধা এটা পুরো চলে গেছে এটা এবার উঠা হ্যাঁ রাইডার আকাশ K700 রাইডার আকাশ K700 সর এ এটা দে ওটা রাখ মানে ফার্স্ট রাইডে এসেই মানে আর কি ভাইয়া দাঁড়িয়ে লাভ নেই চ মানে ওখান থেকে বসা গেছিল তো এটা ওখান থেকে বসা গেছিল ব্রেক মারার সময় বাইরে মানে আজকে ফার্স্ট রাইডে এসে ভাই এমনটা হয়ে যাবে কে বলবে দেখি সব হ্যাঁ রাইডার আকাশ K700 রাইডার আকাশ यार কি বলবো মানে আজ ফার্স্ট রাইড মানে এতজন এসে সত্যি কথা মানে গ্রুপে যত লোক হবে ভাই তত রিস্কটা বেড়ে যায় আর ওই ছেলেটা মানে আমাদের সাথে আজ এসছে মানে নতুন আগে থেকে ছিল কিন্তু আজকের রাইডটা নতুন এসছে ভাই আজ এসেই এমনটা হয়ে যাবে ভাই কে বলবে বন্ধুরা এখন চলে এসেছি মানে কাছাকাছি চলে এসেছি এবার সবাইকে মানে আবার পেয়ে গেছি তো সবাই আবার চলে এসছে তো আমরা ভেবেছিলাম যে মানে গাড়িটা ওখানে ঠিক করে নেব এবার এত রাত করে তো কোনো দোকান ওখানে খোলা পাওয়া যাবে না তার জন্য গাড়িটা একজনের মামার বাড়িতে রেখে এখন এসেছি আর আমার গাড়িটা কালকে আবার ওয়াশ করাতে হবে মাত্র কালকেই গতকাল ভাই বাইকেও ওয়াশ করিয়েছি আবার ওয়াশ করতে হবে কিন্তু আমাদের যে আরেকজন ছিল মানে পার্টনার এবার সে বুঝতে পারেনি ভাই হয়তো ব্রেক লাগেনি বা কন্ট্রোল করতে পারেনি এসে ভাই লাগিয়ে দিয়েছে পেছন দিয়ে আর ওর এখান থেকে যেটুকু ভাই বুঝলাম মানে ওর ব্রেকটা অতটা ভালো করে লাগলো না মানে ব্রেকটা লাগেনি বাইকে তার জন্য ভাই ওর লেগে মানে তার জন্য ব্রেকটা ধরেনি বলেই পেছন দিয়ে এসে মানে দিয়েছে সব থেকে বেশি ক্ষতি হয়েছে ভাই R5 এর মধ্যেই ওটার ফুটরেস্টটা ভেঙে আছে এবং আর বলবো ভাই
পথ আসলাম ভালোভাবে, আর এখানে আবার জ্যাম। তো ভাই আমরা এখন বেরিয়ে পড়েছি মানে বাড়ি যাওয়ার জন্য। আর ঠাকুরবাবুর দেখা ভাই হয়ে গেছে আমাদের। আর এত ভিড় মানে কি বলো, বাইক পুরো ভাই হিট হয়ে গেছে মানে। হ্যাঁ এখন এটার মধ্যে আমি ভাত রাঁধতে পারবো ভাই, এতটা হিট হয়েছে। হ্যাঁ এটা আমি করছি অতটা মানে যা হিট হয়েছে মানে প্রচণ্ড হিট হয়েছে ভাই, গাড়ির রেস্ট দরকার। এবার কোনো একটা হোটেল ফোটেল যদি দাঁড়ানো যায় তাহলে ভাই রেস্ট নেওয়া যায়। ভাই এটাই ভাবছি, এটার বদলে যে আজ যদি বেনেলি ফেনেলি বা অন্য কোনো সুপার বাইক হতো, আজকে ভাই কাজ হয়ে যেত মানে। কাল ভোরবেলা মানে কাল সকালবেলা বেরোতে হতো আমাদের এখান থেকে তাহলে। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি লম্বা করছি না, ভিডিওটা ভাই এখানে রাখতে হবে। ভাই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, কিন্তু ঠাকুর ভাই এত ভিড়ের মধ্যে আমরা আর দেখতে পারলাম না ভাই। বাইক রাখারই জায়গা নেই, মানে মানে হাঁটারই যায় ভাই, হাঁটারই জায়গা নেই তো বাইক কোথায় রাখবো আর। পার্কিং ফাঁকা আছে না কোথাও ভাই, বাইক রাখার জায়গা ছিল না ভাই, বেরিয়ে চলে আসলাম। আর ঠাকুর দেখার ভাই মনটা তো এমনিও ভেঙে যাচ্ছে, কারণ ভাই যাওয়ার আগে যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাই রাস্তায়, কি আর করবো ভাই। চলো থাকুক আজকে ভিডিও ভাই এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওকে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। চলো।